নমস্কার। আজকে কিছু রাজযোগ নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সবসময় প্রোগ্রাম, যে আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যে আমি এমন কিছু প্রোগ্রাম আপনাদের প্রেজেন্টেশন দিই যারা অনেকেই আমার প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড হন, যে অ্যাকচুয়ালিটা সত্যি কিছু আছে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন যে হ্যাঁ, আপনার প্রোগ্রাম শুনে কিছু মনে হয় কিছু হয়তো বাস্তব আছে। সেই জন্য আপনাদের কাছে সেরকম কিছু আলোচনা করব আজকে কিছু রাজযোগ নিয়ে। এই মে মাসেই তৈরি হচ্ছে কিছু রাজযোগ, এবং সেই রাজযোগ আমার কিছু কিছু রাশির জন্য যথেষ্ট তার পাওয়ারফুল হবে। যখন কোনো যোগ তৈরি, রাজযোগ হওয়ার নেগেটিভ কোনো যোগ তৈরি হোক, সেটা 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এবার একাধিক রাজযোগ এই মে মাসেই তৈরি হচ্ছে। একাধিক রাজ্য কি তৈরি হচ্ছে? যেমনি আপনার বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, যেমনি রুচক রাজযোগ তৈরি হচ্ছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, গজকেশরী যোগ তৈরি হচ্ছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। এই যে যোগগুলো আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে? এতগুলো যে রাজযোগ, শক্তিশালী রাজযোগ, প্রত্যেকটা শক্তিশালী। কবে কবে কি রাজযোগ তৈরি হচ্ছে চলুন তো একটু আলোচনা করে নিই। প্রথমেই বলি, 12 রাশির জন্য যে এই যে আর্থিক স্থিতি ভালো হবে, কেরিয়ারের ক্ষেত্রে ভালো হবে। আপনার মনে করুন মানে এই যে মালব্য যোগ, ভদ্র যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, এই যে যোগগুলো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তা কোন সময় কোন যোগটা তৈরি হচ্ছে একটু চলুন তাহলে আলোচনা করি। প্রথমে বলি 11ই মে। 11ই মে মেষের রাশিতে প্রবেশ করবে আপনার হচ্ছে মঙ্গল, যেটা অলরেডি আপনাদের প্রোগ্রাম দিয়েছি। মঙ্গল যখন তার নিজ রাশিতে প্রবেশ করবে তখন সে রুচক রাজযোগ তৈরি হবে। 11ই মে মঙ্গল যখন নিজ রাশি মেষ রাশিতে প্রবেশ করে তখন রুচক রাজযোগ তৈরি হবে। সূর্য আর বুধ যখন জুতি তৈরি করে আপনার এই মেষ রাশিতে জুতি তৈরি করেছে, তখন বুধায়িত্ব রাজযোগ তৈরি হচ্ছে। সূর্য আর বুধ একই সাথে পাওয়ারফুল বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। চন্দ্র গুরু একসাথে যখন জুতি তৈরি করছে, চন্দ্র যখন মিথুন রাশি থেকে গুরুর সাথে যখন জুতি তৈরি, তখন আপনার গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে। 14ই মে মালব্য রাজ্যের প্রভাব কিন্তু থাকবে 14 মে পর্যন্ত। যে এখন তো শুক্র রয়েছে আপনার বৃষ রাশিতে, মালব্য রাজযোগ তৈরি করে। 14 মে পর্যন্ত শুক্র এই বৃষ রাশিতে মালব্য রাজযোগ তৈরি করবে, এটা আমি আলোচনা করেছি অলরেডি। 29 মে বুধ তার নিজ রাশি বা আপনার মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশি যখন প্রবেশ করবে 29 মে বুধ মিথুন রাশি প্রবেশ করবে, তখন ভদ্র রাজযোগ তৈরি হবে। 29 মে বুধ যখন তার নিজ রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে তখন ভদ্র রাজযোগ তৈরি হবে। এই দিন বুধ আর শুক্র দুজনে জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। তাহলে 14ই মে পরে যখন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে, আর 29 মে আপনার বুধ যখন মিথুন নিজ রাশিতে তখন ভদ্র রাজযোগ তৈরি হলো, আবার শুক্র আর বুধ জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলো। ইটস এ মিরাকেল টাইম। অর্থাৎ মে মাসে এই যে একাধিক রাজযোগ তৈরি হলো আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে। প্রথমে বলি, এই যে সূর্য, মঙ্গল, শুক্র, বুধ, এই যে তাদের গোচরের জন্য একাধিক রাজযোগ তৈরি হচ্ছে, আপনার রাশির জন্য কি প্রভাব। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্কিং বাড়বে, পার্টনারশিপ ব্যবসা আপনি ডেভেলপ করবেন, বাইরে যাওয়ার প্ল্যান করবেন, বিজনেসের ক্ষেত্রে আপনার যোগাযোগ আসবে, নতুন কোনো লিঙ্ক তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনার ইনভেস্টের ব্যাপারে একটু সচেতন থাকবেন। অবশ্যই ইনভেস্টে আপনি লাভবান হবেন, এবং আপনাকে অবশ্যই যদি কোনো কনফিউশন অবশ্যই কাছ থেকে অ্যাডভাইস নিয়ে চলবেন। এই যে আলোচনাটা করলাম, এবার আমি অন্য কোনো ট্রানজিট যখন দেব, ভালো করে শুনে নেবেন কথাটা, কারণ এখানে 12 রাশির ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ভালোটাই আমি বললাম। এবার অন্য কোনো ট্রানজিট দেব, মনে করুন কোনো ট্রানজিটের নেগেটিভ এফেক্ট আমি বলছি, তাহলে এই যে নেগেটিভ এফেক্টটা আপনি ঘাবড়ে গেলেন, সহজে কমেন্ট বক্সের মেসেজ করে পাঠালে আপনি তো ওখানে ভালো হবে, আলবাদ বলেছি ভালো হবে, কিন্তু নেগেটিভ যে এফেক্টটা বলছি ভালো করে আমি তো যেসব গ্রহগুলো চেঞ্জ হবে তার জন্য কি কি রাজ্য তৈরি, একাধিক রাজ্য যে আপনাদের 12 রাশির ক্ষেত্রে প্রভাবটা দিচ্ছে, ভালো প্রভাব অবশ্যই দেবে। কিন্তু আপনার বাচ্চাটা আগে দেখুন, শুক্রটাকে আপনার নেগেটিভ নক্ষত্রে রয়েছে, রবিটা কি নেগেটিভ নক্ষত্র না, বৃহস্পতি নেগেটিভ, এগুলো যদি হয়তো এটা নেগেটিভ ফল দিচ্ছে,
এরপরে আপনার কোনো গ্রহ হয়তো ট্রানজিট হচ্ছে, তার জন্য কোনো রাশির জন্য আমি নেগেটিভ ফল বললাম, ততটা নেগেটিভ দেবে না যতটা আপনাকে এখানে পজিটিভ বললাম। সে পজিটিভটা নেগেটিভ ফলটা অনেকটাই খর্ব করে দেবে। এই যে পজিটিভ প্রভাবটা বললাম না, নেগেটিভ প্রভাবটা অনেকটাই খর্ব, যদি আরো খর্ব করে দেবে, নেগেটিভ প্রভাব হবেই না যদি আপনার বাচ্চাতে গ্রহ রাশির সিচুয়েশনটা অনেক ভালো থাকে, যে গ্রহ রাশির জন্য রাজযোগ তৈরি হচ্ছে, মঙ্গলের জন্য, শুক্রের জন্য, বুধের জন্য, বৃহস্পতির জন্য, তাহলে আপনার নেগেটিভ প্রভাবটা তার গায়েই আসবে না। বুঝতে পারলাম কি মজার জিনিস না অ্যাস্ট্রোলজি? অনেকটা আমাদের ছোটবেলায় বীজগণিতের মতো। পুরো আপনার যত ফর্মুলা মুখস্থ, যত অ্যাপ্লাই করবেন, যত আপনি আপনার মুখস্থ আপনার, এটা পুরো সেই বীজগণিতের ফর্মুলার মতো। একদিকে যদি খারাপ হয়, আরেক দিয়ে ভালো দিয়ে মেকআপ দিয়ে দিচ্ছে। মাইনাসে মাইনাসে প্লাস করতে আমরা মনে আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, সেই থিওরিগুলি একটু মাথায় নিন, সেই থিওরিগুলি মাথায় নিন, আপনার উত্তর আপনার কাছেই পেয়ে যাবেন। এই যে 12 রাশির ফায়দাটা বললাম, আপনারা অনেকটা এগিয়ে থাকলেন। নেগেটিভ প্রভাবটা এখন বলবো কোন রাশির প্রভাবের জন্য, আপনারা অবশ্যই দুটোকে মার্চ করবেন, তারপরে ভালো মন্দটা সারাটা মাস আপনারা উপভোগ করে ফিল করবেন। যদি দেখছেন আমি ভালো প্রভাবটা যে বেশি, নেগেটিভ প্রভাবটা বেশি দিচ্ছে, দেরি না করে কারোর সাথে কনসাল্ট করুন, প্রতিকার নিন, আপনিও তা ভালো রেজাল্টটা পাবেন। ইটস মাই চ্যালেঞ্জ। তন্ত্র পারে না এমন কোনো কাজ নেই। আপনার চার্ট যদি স্থাপনায় চারটায় রেকটিফাই করে, তাহলে বলে সূর্যটা তো এখানে রয়েছে, এটা ইজ ইম্পসিবল। আপনার চার্ট ওখানেই থাকবে, কিন্তু গোরাশির যখন প্রতিকার করা হবে না, তখন আপনার নিজের মধ্যে ভাইব্রেশনের চেঞ্জ এসে যাবে। তন্ত্রমতেই কোন, জ্যোতিষ মতে যেভাবে যেটা করো, দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি অ্যাস্ট্রোলজি মেন থিমটা আপনাদেরকে তুলে ধরলাম, যারা অ্যাস্ট্রোলজি করছেন তারাও বুঝতে পারবেন আমার এই আলোচনাটা। সুতরাং ভালো আর মন্দ মিশিয়েই তো দুনিয়াটা, যেখানেই মন্দ আছে সেখানেই ভালো আছে, তাহলে ধ্বংস হয়ে তো আমাদের এই বিশ্ব সংসার ধ্বংস হয়ে তো, খারাপ মন্দ ভালো মন্দ মিশিয়েই কিন্তু বিশ্ব সংসার। আপনার সেটা মানতে হবে, আপনি মানুন আর নাই মানুন, সব নিয়েই সংসার। যেমনি ভালোটা বললাম, খারাপটা আপনাকে শুনতে হবে, শুনে তারপর আপনি ট্যালি করবেন, মার্চ করবেন, অনেকটা আপনাদের ক্লিয়ার হয়। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই মৃত্যুর ব্যাপারটা আমি মানতে পারি না বা করতে পারি না, মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনার ক্ষমতা আমার নেই, সেই তান্ত্রিক আমি হইনি বা সেই জিনিসটা শিখতে পারিনি। আর মৃত্যুতুল্য পরিস্থিতিতে যারা রয়েছেন তাদেরকে আমি ফেরাতে পারি না। এছাড়া মোটামুটি তন্ত্রমতে আপনার বাস্তুর উইদাউট ডিমোলাইজড রেকমেন্ড করেছি, চাকরির জায়গায় ফ্রি দিয়েছি, দীর্ঘদিন ধরে আমি সাসপেন্ডে পড়েছি, আইনের ঝামেলার জর্জ। হ্যাঁ, তাহলে কি আপনি আজকে দিয়েছে কালকে হতে? ইম্পসিবল ম্যাটার। অনেকের সঙ্গে সঙ্গে হয়েছে, সবার তাই হবে তা নয়। কেন 29-30 বছরে আমি লক্ষ লক্ষ লোক দেখেছি, লক্ষ লোকের আমি প্রতিকার দিয়েছি, আপনাদের সেই ভালোবাসা, সেই আশীর্বাদ পেয়েছি। সুতরাং আপনিও যদি মনে করেন দেশে বিদেশে যারা আছেন, আমাকে বিশ্বাস করে যে আসতে পারেন, আসতে পারেন। অনলাইনে প্রেডিকশন নিতেই পারেন, অনলাইনে আপনি প্রতিকার পাঠাতেই পারেন, কারণ এইটাই হচ্ছে আমার ফোনপে, এটাই আমার হোয়াটসঅ্যাপ। আপনি এই অ্যাকাউন্টে, আমি যেটা সবাইকে বলি, সোশ্যাল মিডিয়াতেই বলে দিলাম, দেশে বিদেশে প্রত্যেকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারে। ভালো থাকবেন, নমস্কার।